নবী উপলক্ষে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে সিলেটে শুরু হয়েছে মোবারক র্যালি এবং প্রতি বছর আমরা এই মোবারক র্যালি তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবীর দিন আসলে অনুষ্ঠিত হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে কয়েক হাজার নবী প্রেমী যারা রয়েছেন তারা এই যে তালামিজের যে মোবারক র্যালি সেই র্যালিতে এসে তারা উপস্থিত হয়েছেন এবং নগরীর সুবহানীঘাট পয়েন্ট থেকে মূলত এই যে র্যালিটি সেই মোবারক র্যালি শুরু হয়েছে এবং সেটি আসলে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের বন্দরবাজার এলাকায় এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য নবীপ্রেমী যারা আছেন তারা মূলত এই যে মুবারক র্যালি সেই মুবারক র্যালিতে এসে তারা জমায়েত হয়েছেন। শুধুমাত্র তালামিজে ইসলামিয়ার উদ্যোগে যে এই যে মুবারক র্যালি শুধু এটি নয়, এর আগে আমরা সকালে দেখেছি যে বিভিন্ন সংগঠন, ইসলামী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থানে আসলে এই যে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে আলোচনা সভা, জশ্নে জুলুস সহ নানা ধরনের আসলে আয়োজন আজকে আমরা সকাল থেকেই দেখেছি এবং প্রতিটি আয়োজনে অনুষ্ঠানে আমরা দেখেছি যে নবীপ্রেমীরা উপস্থিত হয়েছেন তারা যেটি জানিয়েছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের আগে এই পৃথিবী ছিল অন্ধকারচ্ছন্ন। পৃথিবী নানা রকম আসলে অত্যাচার, নির্যাতন সহ বিভিন্ন ধরনের আসলে সংকটে ছিল পৃথিবী এবং পৃথিবীর মানুষরা নানা ধরনের পাপ কাজে লিপ্ত ছিলেন। যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে জন্মগ্রহণ হয় এবং এরপরে আমরা দেখেছি যে তিনি আসলে ভালোবাসার মধ্য দিয়ে, তার নেতৃত্বের মধ্য দিয়ে, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পুরো বিশ্বকে যে পাপ মুক্ত করেছেন এবং পুরো বিশ্বের যে সকল ধরনের যে অন্ধকারাচ্ছন্ন যে আসলে আইন ছিল, কানুন ছিল, নিয়ম ছিল, রীতি ছিল, সেগুলো থেকে তারা আসলে তিনি পৃথিবীকে আলোর পথ দেখিয়েছেন এবং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম, আজকে জন্মদিন উপলক্ষে এই যে ঈদে মিলাদুন্নবী, সেই ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যারা নবী উম্মত আছেন তারা আসলে আনন্দ ঘন পরিবেশে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিন সেটিকে তারা পালন করছেন এবং তারা বলছেন যে যেহেতু নবী আসলে এই পৃথিবীর জন্য আলোকবর্তিকা, ফলে তার জন্মদিন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং মুসলিম ঐক্যকে দৃঢ় রাখতেই মূলত তাদের এই যে সকল আয়োজন। এবং যারাই এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা চান যে পুরো মুসলিম আসলে যে গোষ্ঠী রয়েছে তাদের যাতে এটা ঐক্য হয়, মুসলিম বিশ্বের মধ্যে যে হানাহানি যে মতো বিরোধ রয়েছে সেইগুলো কাটিয়ে উঠে মুসলিম বিশ্ব যাতে এক হয় এবং নেক হয়, সেই ধরনের আসলে আহ্বান প্রত্যাশা তাদের রয়েছে। আমরা দেখেছি যে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে এই যে মুবারক র্যালি সেটি কিন্তু মাত্রই আসলে আমরা যে অংশে আছি সেটি শুরুর অংশ। এর পেছনে হাজার হাজার আসলে নবীপ্রেমী রাসূল, কেউ হচ্ছে মুখে গজল, কেউ বা আসলে তার হাতে প্লেকার্ড, কেউ বা ইসলামী আসলে লেখাখচিত যে পতাকা, সেগুলো হাতে আসলে তারা রয়েছেন এবং এই র্যালিতে নবীপ্রেমীদের পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে উপস্থিত হয়েছেন, পাশাপাশি আসলে মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ইসলামী দলগুলোর যে আসলে আমরা দেখেছি যে সংগঠনের নেতাকর্মীরা তারাও আসলে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু চেষ্টা করি আসলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আজকে তো আসলে আমাদের জন্য আনন্দের দিন, আজকে তো আমাদের আনন্দের দিন, একটু বলবেন আজকের দিনে তাৎপর্য? আজকের এই দিনে বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেছিলেন, সেই উপলক্ষে স্মরণ করে তালামিজে ইসলামী আজকে র্যালি বের করেছে, যার মাধ্যমে সমাজে এবং রাষ্ট্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মেসেজ আমরা দিতে চাই। নিশ্চয়ই শুনছিলেন যে তারা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যে ভালোবাসার মধ্য দিয়ে মূলত তিনি এই পুরো বিশ্বকে আসলে এক করেছিলেন এবং যে ইসলামী শাসন ব্যবস্থা তৈরির যে আসলে তিনি পুরো বিশ্ব ছড়িয়ে দিয়েছিলেন, সেই কথাগুলোই মূলত তারা এখানে যারা উপস্থিত, যারা র্যালিতে আছেন তারা আমাদের সাথে বলেছেন এবং তারা আসলে এই কথাই বলছেন। আমরা আরো একটু আসলে চেষ্টা করব তাদের সাথে, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আজকে তো আমাদের জন্য সকলের জন্য আনন্দের দিন, বলবেন তাৎপর্য কতটুকু, এই র্যালিতে উপস্থিত হয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী, আমাদের নবীজির জন্মদিন, খুবই আনন্দ লাগছে। একটু কথা বলি আপনাদের সাথে, আজকে তো আমাদের জন্য পুরো মুসলিম উম্মার জন্য একটা আনন্দের দিন, একটু বলবেন যে এই র্যালিতে অংশ নিয়ে আসলে কেমন লাগছে?
আসলে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ আমরা এমন একটি মুসলিম জাতি, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য হচ্ছেন পথ প্রদর্শক। তিনি আমাদেরকে এমন একটি ইসলাম ধর্ম আমরা ওনার পতিত হয়েছে এবং ওনার যে আমরা ধর্ম আমরা অতিলম্ব করছি, আমরা নিজেকে প্রাউড ফিল করতে পারছি। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার স্বার্থে আমরা ইসলামের স্বার্থে আমরা নিজের জীবনটাকে বলিয়ান করছি। এখন এই যে র্যালির মাধ্যমে আমাদের এই পুরো জাতির কাছে আমাদের মেসেজ থাকবে যে আমরা নবীজির আদর্শটাকে আমরা বহন করে আমাদের সমাজটাকে, আমাদের নবীজির সুন্নতে নবীগুলো প্রকাশ করা, এটা র্যালির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই র্যালির মাধ্যমে আমাদের অনেক মেসেজ আছে। আমাদের যুব সমাজ, আমাদের প্রত্যেকটি মানুষদেরকে সেই আমাদের সুন্দর যে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, সেটাকে আমরা সামঞ্জস্য করে সমাজের মধ্যে আমরা তুলে ধরবো। এটাই হচ্ছে আমাদের। নিশ্চয়ই শুনছিলেন, তারা বলছেন যে শুধুমাত্র এই যে র্যালি, সেই র্যালিটাই আসলে তাদের মুখ্য উদ্দেশ্য নয়, এবং তারা বলছেন যে সমাজের প্রতিটি স্তরে তারা আসলে বার্তা পৌঁছে দিতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বার্তা, যে ইসলামের যে আদর্শ, শান্তির যে বার্তা, অর্থাৎ ইসলাম একটি শান্তিপ্রিয় ধর্ম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মধ্য দিয়ে, শান্তির মধ্য দিয়ে মূলত ইসলামকে সামনে এগিয়ে দিয়েছিলেন, প্রচার করেছিলেন। তারাও আসলে সেই বার্তাটুকু পুরো দেশবাসীর কাছে পৌঁছে দিতে চান। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আসলে আরও অসংখ্য মানুষ, নবীপ্রেমী মানুষ যারা এই র্যালিতে অংশ নিয়েছেন, এবং প্রত্যেকেই আসলে আমরা দেখেছি যে তারা গজল তাদের গলায় রয়েছে, কারো হাতে আসলে ইসলামের আরবি খচিত যে পতাকাগুলো, সেই পতাকাগুলো রয়েছে। বিভিন্ন আসলে প্লে কার্ড আমরা দেখেছি, যেই প্লে কার্ডগুলোতে আসলে ইসলামকে প্রচার করার জন্য তাদের নানা ধরনের যে বাণীগুলো রয়েছে, সেই বাণীগুলো আসলে প্লে কার্ডগুলো রয়েছে। আঞ্জুমানে তালামিজে ইসলামের উদ্যোগে প্রতি বছর মূলত এই যে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে এই মুবারক র্যালি অনুষ্ঠিত হয়। এর আগে আমরা সকালে দেখেছি যে সিলেটের বিভিন্ন সংগঠন জশ্নে জুলুস, কেউ বের হয়েছে, কেউ আলোচনা সভা আসলে করেছেন ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে। এভাবেই আসলে উৎসবমুখর পরিবেশে সিলেটে আজকে সকাল থেকেই এই যে ঈদে মিলাদুন্নবী সেটি পালিত হচ্ছে, এবং যারা এই নবী প্রেমী, যারা সাধারণ মানুষ, তারা আসলে তীব্র গরমকে উপেক্ষা করে এই যে র্যালি, সেই র্যালি, আলোচনা সভা, এই কর্মসূচিগুলোতে, আয়োজনগুলোতে তারা অংশ নিচ্ছেন। এবং এই আয়োজনগুলো যাতে নির্বিঘ্নে হয়, সেজন্য আমরা দেখেছি যে সিলেটের প্রশাসন তাদের ব্যাপক প্রস্তুতি আসলে ছিল। বিশেষ করে সকাল থেকে আমরা প্রতিটি আয়োজনের সামনে পেছনে আশেপাশে পোশাকধারী পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাকে যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি যে তারা এখানে উপস্থিত রয়েছেন, যাতে কোনো ধরনের আসলে কর্মকাণ্ড বা বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি কেউ যাতে এই ধরনের আয়োজনকে কেন্দ্র করে কোনো নাশকতা তৈরি না করতে পারে, সেই দিকে তারা নজর রাখছেন। পুলিশের উপস্থিতি আমরা দেখেছি, গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু আসলে বিপুল সংখ্যক মানুষ রয়েছেন, ফলে যেসব আয়োজন হয়েছে তাদেরও নিজস্ব ভলেন্টিয়ার বাহিনীকে আমরা দেখেছি, যারা মিছিলের প্রতিটি অংশে তারা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের মতো করে আসলে রয়েছেন। আমরা একটু কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই যে আনন্দমুখর একটি দিন আমাদের মুসলিম উম্মার জন্য, এই র্যালিতে অংশগ্রহণ করে কেমন লাগছে, একটু তাৎপর্যটা বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগীয় র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই বিশাল মোবারক র্যালি বের হয়েছে। বরাবরের ন্যায় এবারও বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে এই বিশাল মোবারক র্যালি বের হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত গেয়ে গিয়ে আমরা শহরের অলিগলি প্রদক্ষিণ করছি, এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আমরা অন্তরে অনেক প্রশান্তি পাই। ইসলাম তো শান্তি ধর্ম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে আসলে তিনি ইসলামকে সারা বিশ্বে প্রচার করেছিলেন। আপনারা তো সেটি জি, আমরা অবশ্যই এটা লালন করি অন্তরে, যে আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা বিশ্ববাসী যাতে মুসলিম উম্মাহ শান্তি উদযাপন করতে পারে, শান্তিতে দিন কাটাতে পারে এবং আমাদের এই ভূমণ্ডল যাতে শান্তিতে আমরা বসবাস করতে পারি। অনেকে নানা ধরনের আসলে অপপ্রচার আছে এই মুবারক র্যালি, জশ্নে জুলুসকে কেন্দ্র করে, কি বলবেন আপনি? জি, আমরা আমাদের দেখতে পাচ্ছেন আপনারা এই র্যালিতে আমরা শুধু নাত গেয়ে যাচ্ছি, আমরা কাউকে কোনো কটাক্ষ করে স্লোগান দিচ্ছি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন নাতি আমরা পাঠ করছি। অবশ্যই এটা কোনো কুসংস্কার নেই এবং আমরা এটা থেকে মুসলিম উম্মার শান্তি কামনা করছি। নিশ্চয়ই শুনছিলেন, মূলত এখানে যারাই আসছেন তারা যেটি বলছেন যে তারা বিশ্ব মুসলিম উম্মার আসলে শান্তি কামনা করছেন, এবং তারা বলছেন যে বিশ্ব মুসলিম উম্মা যাতে
ঐক্য ধরে রেখে সকল ধরনের ষড়যন্ত্রকে আসলে উপেক্ষা করে তারা আরও বেশি ইসলাম প্রচার, দিকে দিকে ইসলাম প্রচার হয়, সেই কথাগুলোই তারা আসলে মূলত এখানে বলছেন এবং আমরা সেটি আসলে শুনছিলাম। এবং আরেকটি বিষয় বলে রাখি, এই যে মুবারক র্যালি সেটি কিন্তু আসলে কয়েক কিলোমিটার ব্যাপ্তি হয়ে থাকে। নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে ইতিমধ্যে আপনারা সেটি দেখেছেন। প্রায় আসলে এই যে অংশটুকু, সেই অংশটুকু আসলে শুরু হয়েছিল এখন থেকে আরও সম্ভবত 20 থেকে 20 মিনিট আগে। সেই র্যালি কিন্তু এখনো চলমান আছে এবং আমরা যেটি বলতে চাই যে এই যে র্যালি, সেই র্যালি মূলত সিলেটের সুবহানীঘাট এলাকা থেকে শুরু হয়েছিল এবং সেই সুবহানীঘাট এলাকা থেকে শুরু হয়ে র্যালি এখন পর্যন্ত আসলে বন্দরবাজার সেটি আসলে পার করছে। বন্দরবাজার থেকে আমরা যেটি জানতে পেরেছি, এটি আসলে জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা হয়ে আবারও আসলে এই যে সুবহানীঘাট, সেখানে আসলে উপস্থিত হবে এই যে যারা নবীপ্রেমীরা আছেন তারা আসলে উপস্থিত হবেন। এবং প্রতিটা র্যালিতে আমরা যেটি দেখেছি যে এই যে সেখানে আসলে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আসলে নাত পরিবেশন করা হচ্ছে, গজল পরিবেশন করা হচ্ছে, সেটি নিশ্চয়ই দর্শকরা শুনছেন। এবং আমরা দেখেছি যে আরও যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আজকে তো একটু কথা বলার চেষ্টা করি আপনাদের সাথে। আজকে তো আমাদের জন্য খুবই আনন্দমুখর দিন, একটু বলবেন কেমন লাগছে? আসলে বিশাল একটি র্যালি এবং এখনো কিন্তু এই র্যালিতে অগণিত মানুষ এসে অংশ নিচ্ছেন। রাস্তার দুপাশে যে সাধারণ মানুষরা আছেন তারাও আসলে এই যে মোবারক র্যালি, সেই মোবারক র্যালিতে তারা অংশ নিচ্ছেন। তালামিজি ইসলামিয়ার উদ্যোগে এই মোবারক র্যালি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আসলে মোবারক র্যালিটা অনুষ্ঠিত হয়। আমরা যেটি আসলে জানাচ্ছিলাম আপনাদেরকে যে সিলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে মুবারক র্যালি তালামিজি ইসলামিয়ার উদ্যোগে, সেই মুবারক র্যালি সুবহানীঘাট থেকে শুরু হয়েছিল এবং সেটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও আসলে সুবহানীঘাট এসেই শেষ হবে। এবং এই যে মুবারক র্যালি, সেখানে অসংখ্য নবীপ্রেমী মানুষ, কয়েক হাজার নবীপ্রেমী যারা আছেন তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং নবীকে ভালোবেসেই তারা মূলত এখানে উপস্থিত হয়েছে। এবং তারা বলছেন যে এখানে প্রত্যেকেই তারা আগামীর যে বিশ্ব, সেই বিশ্ব যাতে শান্তির হয়, প্রতি মুসলিম উম্মার শান্তি কামনা করেছেন। বিশ্বের সকল ধরনের সংকট, যুদ্ধ বিগ্রহ যাতে আসলে শেষ হয়ে যায়, সেই কামনা, সেই দুয়াই আসলে তাদের মুখে মুখে ছিল। এই ছিল সিলেট থেকে মুবারক র্যালির সর্বশেষ পরিস্থিতি।